হ্যালো ফ্রেন্ডস, আমি শাকিল আর তুমি দেখছো ইংলিশ ক্লাসেস বাই শাকিল। আজকের ভিডিওটা অ্যাডজেক্টিভের পার্ট 3। আগের এই দুটো ভিডিওতে অ্যাডজেক্টিভ কাকে বলে এবং বিভিন্ন ধরনের অ্যাডজেক্টিভস আলোচনা করেছিলাম। তাই পার্ট 1 ও পার্ট 2 যদি না দেখে থাকো অবশ্যই দেখে নাও, ডেসক্রিপশনে লিংক দেয়া আছে। আর আজকের ভিডিওতে অ্যাডজেক্টিভের অন্যতম আর একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আলোচনা করব, যেটা হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস অ্যাডজেক্টিভের ডিগ্রি নামেও পরিচিত। এবার তুমি হয়তো ভাবছো এটা আবার কেমন ধরনের ডিগ্রি। আমি তো জানি ডিগ্রি মানে বিএ এমএ, আর জ্বরের সময় বলতে শুনেছি এত ডিগ্রি জ্বর এসছে। কিন্তু অ্যাডজেক্টিভেরও ডিগ্রি হয়, আর অ্যাডজেক্টিভের ডিগ্রি বোঝানোর জন্য আমি আছি। স্কুল এক্সাম হোক বা কম্পিটিটিভ এক্সাম, সব ক্ষেত্রেই কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস খুবই গুরুত্বপূর্ণ। তাই আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস বা অ্যাডজেক্টিভের ডিগ্রি নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তো আর সময় নষ্ট না করে চলো শুরু করা যাক। দুই বা তার বেশি নাউন বা প্রোনাউনের দোষগুণের তুলনা করাই হলো কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের ডিগ্রি। এক্ষেত্রে ডিগ্রি মানে বলতে পারো তুলনা করার লেভেল। তো অ্যাডজেক্টিভের 3 ধরনের ডিগ্রি হয়: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি। তো প্রথমে আমরা জানবো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের সিম্পলেস্ট ফর্ম বা অরিজিনাল ফর্ম। পজিটিভ ডিগ্রি সাধারণভাবে নাউন বা প্রোনাউনের দোষগুণ বর্ণনা করে। এক্ষেত্রে কোনো তুলনা থাকে না। পজিটিভ ডিগ্রিকে অ্যাবসলিউট ডিগ্রিও বলা হয়। আমরা যত অ্যাডজেক্টিভ পাই সেগুলো অলরেডি পজিটিভ ডিগ্রির ফর্মেই থাকে। তো এবার এক্সাম্পলের সাহায্যে পজিটিভ ডিগ্রি আরো ভালো করে বুঝে নাও। ফর এক্সাম্পল, রোহন ইজ এ গুড বয়, অর্থাৎ রোহন একটা ভালো ছেলে। তো এই সেন্টেন্সে গুড এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে গুড সাধারণভাবে রোহন অর্থাৎ নাউনের গুণ বর্ণনা করছে এবং এখানে কোনো তুলনা বোঝানো হচ্ছে না। তাই এখানে গুড পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট এক্সাম্পল দেখো, শি ইজ বিউটিফুল, অর্থাৎ সে সুন্দর। তো এই সেন্টেন্সে বিউটিফুল এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে বিউটিফুল সাধারণভাবে শি অর্থাৎ প্রোনাউনের গুণ বর্ণনা করছে। এখানে কোনো তুলনা নেই, তাই এখানে বিউটিফুল পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট এক্সাম্পল দেখো, সুমন ইজ টল, অর্থাৎ সুমন লম্বা। তো এই সেন্টেন্সে টল এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে টল সাধারণভাবে সুমন অর্থাৎ নাউনের গুণ বর্ণনা করছে এবং এখানে কোনো তুলনা বোঝানো হচ্ছে না, তাই এখানে টল পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট এক্সাম্পল দেখো, দিস ট্রি ইজ বিগ, অর্থাৎ এই গাছটি বড়। তো এই সেন্টেন্সে বিগ এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে বিগ সাধারণভাবে ট্রি অর্থাৎ নাউনের গুণ বর্ণনা করছে এবং এখানে কোনো তুলনা নেই, তাই বিগ পজিটিভ ডিগ্রিতে আছে। তো বুঝতে পারলে অ্যাডজেক্টিভের মেন ফর্ম বা বেস ফর্মই হলো পজিটিভ ডিগ্রি। নেক্সট দেখো কম্পারেটিভ ডিগ্রি। দুটো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ বা অবস্থার তুলনা করতে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। তো এবার এক্সাম্পলের সাহায্যে কম্পারেটিভ ডিগ্রির কনসেপ্ট ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, সুমন ইজ টলার দ্যান রোহন, অর্থাৎ সুমন রোহনের থেকে লম্বা। তো এই সেন্টেন্সে দেখো টলার এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ এটা সুমন ও রোহনের মধ্যে তুলনা বোঝাতে ব্যবহার করা হয়েছে। নেক্সট এক্সাম্পল দেখো, শি ইজ মোর বিউটিফুল দ্যান রিয়া, অর্থাৎ সে রিয়ার থেকে বেশি সুন্দর। এই সেন্টেন্সে বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ এটা এখানে তার এবং রিয়ার সৌন্দর্যের তুলনা করতে ব্যবহার করা হয়েছে। তো প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো টল অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যুক্ত হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সে বিউটিফুল অ্যাডজেক্টিভের আগে মোর বসেছে। তো বুঝতে পারছো অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি একটু অন্যরকম। তাই এবার আমরা জানবো কম্পারেটিভ ডিগ্রি গঠনের নিয়ম। নিয়ম অনুসারে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি গঠনের ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি শেষে ইয়ার বা আর যোগ হয়, আর কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোর বসে। তো কোন ক্ষেত্রে ইয়ার বা আর যোগ হয় এবং কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোর বসে সেটা এবার আরও বিস্তারিতভাবে জেনে নাও। অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইয়ার যোগ হয়। তো এবার নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন আসছে, সিলেবেল কি? একটা ওয়ার্ডের যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায় সেই ততটুকু অংশকে সিলেবেল বলে। তো সাধারণত ইংরেজিতে 4 ধরনের সিলেবেল আছে: মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। মনোসিলেবেল যে ওয়ার্ডগুলো একবার উচ্চারণ করা যায় সেগুলো মনোসিলেবেল,
যেমন বল, ডগ, পেন। নেক্সট ডাই সিলেবেল। ডাই মানে হলো দুই, তাই যে ওয়ার্ডগুলো উচ্চারণ করার জন্য দুটো সিলেবেলে ভাঙতে হয় সেগুলোই হলো ডাই সিলেবেল। যেমন ফাদার, ফা দার, পেন্সিল, পেন সিল, গার্ডেন, গার্ডেন। নেক্সট ট্রাই সিলেবেল। ট্রাই মানে তিন, তাই যে ওয়ার্ডগুলো উচ্চারণ করার জন্য তিনটি সিলেবেলে ভাঙতে হয় বা যে ওয়ার্ডের তিনটি সিলেবেল থাকে সেগুলোই ট্রাই সিলেবেল। যেমন বিউটিফুল, বিউটিফুল, আমব্রেলা, আমব্রেলা। নেক্সট পলিসিলেবেল। যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবেল থাকে তাকে পলিসিলেবেল বলে। যেমন এক্সামিনেশন, এক্সামিনেশন। ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। তো আশা করি সিলেবেল বুঝতে পারলে। তো অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ করতে হয়। ফর এক্সাম্পল, টল অর্থাৎ লম্বা, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে টলার। স্মল অর্থাৎ ছোট, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে স্মলার। স্ট্রং অর্থাৎ শক্তিশালী, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে স্ট্রঙ্গার। ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, ব্রাইটের কম্পারেটিভ ডিগ্রি হবে ব্রাইটার। তো এখানে দেখো টল, স্মল, স্ট্রং, ব্রাইট এই ওয়ার্ডগুলোতে একটা সিলেবেল আছে, কারণ এগুলো একবারেই উচ্চারণ করা যায়। তাই নিয়ম অনুসারে এই অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ ডিগ্রি করতে এগুলো শেষে ইআর যুক্ত করা হয়েছে। নেক্সট রুলটা দেখো, অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় এবং অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে আর যোগ করতে হয়। ফর এক্সাম্পল, লার্জ অর্থাৎ বড়, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে লার্জার। ব্রেভ অর্থাৎ সাহসী, তো ব্রেভের কম্পারেটিভ ডিগ্রি হবে ব্রেভার। নেক্সট দেখো ওয়াইজ অর্থাৎ জ্ঞানী, তো ওয়াইজের কম্পারেটিভ ডিগ্রি হবে ওয়াইজার। তো এখানে দেখো লার্জ, ব্রেভ, ওয়াইজ এই ওয়ার্ডগুলোতে একটা সিলেবেল আছে, কারণ এগুলো একবারেই উচ্চারণ করা যায় এবং এগুলো শেষে ই আছে। তাই নিয়ম অনুসারে এই অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ ডিগ্রি করতে এগুলোর শেষে আর যোগ করা হয়েছে। পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয় এবং আয়ের পর ইআর যোগ করতে হয়। ফর এক্সাম্পল, হ্যাপি অর্থাৎ খুশি, তো হ্যাপির কম্পারেটিভ ডিগ্রি হবে হ্যাপিয়ার। তো এখানে দেখো হ্যাপির শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে পি আছে অর্থাৎ কনসোনেন্ট আছে। তাই নিয়ম অনুসারে এটার কম্পারেটিভ ডিগ্রি করতে ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে এবং তারপর ইআর যুক্ত হয়েছে। একই রকম ভাবে দেখো ইজি অর্থাৎ সহজ, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে ইজিয়ার। ড্রাই, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে ড্রায়ার। হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে হেলদিয়ার। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয় না, ওয়াইয়ের পরেই ইআর বসে। যেমন গ্রে অর্থাৎ ধূসর, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে গ্রেয়ার। তো এখানে দেখো গ্রের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে ই ভাওয়েল আছে, তাই এটার কম্পারেটিভ ডিগ্রিতে ওয়াই আই হয়নি, ওয়াইয়ের পরেই ইআর যুক্ত হয়েছে। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে ওই কনসোনেন্টটা ডাবল হয় এবং তারপর ইয়ার যোগ করতে হয়। ফর এক্সাম্পল, হট অর্থাৎ গরম, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে হটার। তো এখানে দেখো হটের শেষে টি আছে এবং টি একটা কনসোনেন্ট এবং টি এর আগে ও ভাওয়েল আছে, তাই এটার কম্পারেটিভ ডিগ্রিতে টি ডাবল হয়ে গেছে এবং তারপর ইয়ার যুক্ত হয়েছে। তো এরকম আরো এক্সাম্পল দেখো, বিগ অর্থাৎ বড়, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে বিগার। রেড অর্থাৎ লাল, এটার কম্পারেটিভ হবে রেডার। ফ্যাট অর্থাৎ মোটা, তো এটার কম্পারেটিভ হবে ফ্যাটার। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের রুলটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে কনসোনেন্টটা ডাবল হয় না, কনসোনেন্টের পরেই ইয়ার যোগ করতে হয়। ফর এক্সাম্পল, ডিপ অর্থাৎ গভীর, তো ডিপের কম্পারেটিভ ডিগ্রি হবে ডিপার। এখানে ডিপের শেষে পি আছে যেটা একটা কনসোনেন্ট এবং পি এর আগে দুটো ভাওয়েল আছে,
তাই ডিপের কম্পারেটিভ ডিগ্রিতে পি ডবল হয়নি, পি এর পরেই ইয়ার যুক্ত হয়েছে। এরকম আরো এক্সাম্পল দেখো, কুল অর্থাৎ ঠান্ডা, তো এটার কম্পারেটিভ হবে কুলার। উইক অর্থাৎ দুর্বল, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে উইকার। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভ যদি 2 বা তার বেশি সিলেবেলের হয় তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে মোর বসে। ফর এক্সাম্পল, বিউটিফুল অর্থাৎ সুন্দর, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে মোর বিউটিফুল। তো এখানে দেখো, বিউটিফুল এই অ্যাডজেক্টিভটাতে 3টি সিলেবেল আছে, বিউটিফুল, তাই নিয়ম অনুসারে বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রিতে বিউটিফুলের আগে মোর বসলো। এরকম আরো এক্সাম্পল দেখো, ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে মোর ইন্টেলিজেন্ট। ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, তো এটার কম্পারেটিভ ডিগ্রি হবে মোর ডিফিকাল্ট। এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞ, এটার কম্পারেটিভ ডিগ্রি হবে মোর এক্সপিরিয়েন্সড। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট নিয়মটা দেখো, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেগুলো শেষে ইয়ার বা আর যোগ করা যায় না এবং সেগুলোর আগে মোরও বসানো যায় না। সেই অ্যাডজেক্টিভগুলোর কম্পারেটিভ ডিগ্রি সেগুলোর পজিটিভ ডিগ্রি থেকে পুরোপুরি আলাদা। তো এরকম অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো গুড অর্থাৎ ভালো, তো গুডের কম্পারেটিভ হলো বেটার। ওয়েল, ওয়েল মানেও ভালো, ওয়েলের কম্পারেটিভ ডিগ্রি হলো বেটার। ব্যাড অর্থাৎ খারাপ, ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ওটস। ইল, ইল মানেও খারাপ, তো ইলের কম্পারেটিভ ডিগ্রি ওটস। ইভিল, ইভিল মানেও খারাপ, আর ইভিলের কম্পারেটিভ ডিগ্রি ওটস। লিটিল অর্থাৎ অল্প, তো লিটিলের কম্পারেটিভ ডিগ্রি লেস বা লেসার। মাচ অর্থাৎ বেশি, তো মাচের কম্পারেটিভ ডিগ্রি মোর। মেনি অর্থাৎ অনেক, মেনির কম্পারেটিভ ডিগ্রিও মোর। যেহেতু এই অ্যাডজেক্টিভগুলো কম্পারেটিভ ডিগ্রির সাধারণ নিয়ম অর্থাৎ শেষে ইয়ার বা আর যোগ করা বা আগে মোর বসানো এই নিয়ম মানে না, এগুলো পুরোপুরি এক্সেপশনাল, তাই এগুলো অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ নয় কিন্তু সেগুলো কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ। তো এরকম ওয়ার্ডের এক্সাম্পল হলো ইন অর্থাৎ ভিতরে, ইনের কম্পারেটিভ ডিগ্রি হলো ইনার। ফার অর্থাৎ দূরে, তো ফারের কম্পারেটিভ ডিগ্রি হলো ফারদার। আউট অর্থাৎ বাইরে, আউটের কম্পারেটিভ ডিগ্রি আউটার। আপ অর্থাৎ উপরে, আপের কম্পারেটিভ ডিগ্রি আপার। ইন, ফার, আউট, আপ এগুলো অ্যাডজেক্টিভ নয় কিন্তু এগুলোর কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ ইনার, ফারদার, আউটার, আপার এগুলো অ্যাডজেক্টিভ। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, যেসব অ্যাডজেক্টিভ শেপ অর্থাৎ আকার, ম্যাটেরিয়াল অর্থাৎ পদার্থ বা বস্তু এবং টাইম অর্থাৎ সময় বোঝায় বা কোনো কোয়ালিটির লোয়েস্ট বা হাইয়েস্ট লেভেল বোঝায় সেগুলোর কম্প্যারিজন করা যায় না। তো এরকম অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো রাউন্ড, স্কোয়ার, অ্যানুয়াল, ডেইলি, পারফেক্ট, এক্সট্রিম, ইউনিক, ইউনিভার্সাল, সুপ্রিম ও কমপ্লিট। তো আশা করি বুঝতে পারলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি কিভাবে গঠন করতে হয়। তো এবার দেখো, কম্পারেটিভ ডিগ্রিকে সেন্টেন্সে ব্যবহার করার সময় কিছু নিয়ম মানতে হয়। যেমন সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করার সময় কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসাতে হয়। ফর এক্সাম্পল, সুমন ইজ স্ট্রঙ্গার দ্যান রোহন, অর্থাৎ সুমন রোহনের থেকে বেশি শক্তিশালী। তো এই সেন্টেন্সে দেখো, রোহন এবং সুমনের শক্তির তুলনা করা হয়েছে, তাই এখানে স্ট্রঙ্গার কম্পারেটিভ ডিগ্রিতে আছে এবং স্ট্রঙ্গারের পর দ্যান বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, রিয়া ইজ মোর বিউটিফুল দ্যান প্রিয়া, অর্থাৎ রিয়া প্রিয়ার থেকেও বেশি সুন্দর। তো এই সেন্টেন্সে রিয়া ও প্রিয়ার সৌন্দর্যের তুলনা করা হয়েছে, তাই এখানে বিউটিফুল কম্পারেটিভ ডিগ্রিতে আছে এবং বিউটিফুলের পরে দ্যান বসেছে। তো আশা করি এই নিয়মটা বুঝতে পারলে। নেক্সট দেখো, কিছু কম্পারেটিভ অ্যাডজেক্টিভ আছে যেগুলো সেন্টেন্সে ব্যবহার করার সময় সেগুলোর পরে দ্যান না বসে টু বসে। যেমন জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এল্ডার, প্রায়র ইত্যাদি। তো এবার সেন্টেন্স এক্সাম্পল দেখো, হি ইজ সিনিয়র টু মি ইন সার্ভিস, অর্থাৎ চাকরির দিক থেকে সে আমার সিনিয়র বা বড়। তো এর আগের নিয়মে আমরা জানলাম সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করার সময় কম্পারেটিভ ডিগ্রির পরে দ্যান বসাতে হয়, কিন্তু এই সেন্টেন্সে দেখো সিনিয়রের পরে দ্যান না বসে টু বসেছে। নেক্সট এক্সাম্পল দেখো, মাই ব্রাদার ইজ এল্ডার টু মি বাই 2 years,
অর্থাৎ আমার দাদা আমার থেকে 2 বছরের বড়। তো এই সেন্টেন্সে দেখো এল্ডারের পরে দেন না বসে টু বসেছে। তাই জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এল্ডার, প্রায়র এই কম্পারেটিভ অ্যাডজেক্টিভগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এগুলো সেন্টেন্সে ব্যবহার করার সময় এগুলোর পরে দেন না বসে টু বসে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে পজিটিভ ডিগ্রির মতো করেই ব্যবহার করা হয়, আর তাই সেগুলোর পরে দেন বা টু কিছুই বসে না। যেমন মাইনর অর্থাৎ ছোটখাটো বা বড় কিছু নয়, আবার মাইনর মানে নাবালকও হয়। মেজর অর্থাৎ প্রধান বা বড় কিছু বা বেশিরভাগ। ফর্মার অর্থাৎ প্রাক্তন। ইনার অর্থাৎ অভ্যন্তরীণ বা ভিতরের। আউটার অর্থাৎ বাহ্যিক বা বাইরের। তো এগুলোর সেন্টেন্স এক্সাম্পল দেখো, দিস ইজ অ্যান মাইনর ইনসিডেন্ট অর্থাৎ এটা একটা ছোটখাটো ঘটনা। কম্পারেটিভ ডিগ্রির নিয়ম অনুসারে সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন বসাতে হয়, আবার কোনো এক্সেপশনাল ক্ষেত্রে টু বসাতে হয়। কিন্তু এখানে মাইনরের পরে দেন বা টু কোনো কিছুই বসেনি, কারণ এখানে মাইনরকে পজিটিভ ডিগ্রি হিসেবে ব্যবহার করা হয়েছে। এরকমই আরেকটা এক্সাম্পল দেখো, হি ইজ দ্য ফর্মার টিচার অব দিস স্কুল অর্থাৎ সে এই স্কুলের প্রাক্তন শিক্ষক। যদিও ফর্মার কম্পারেটিভ ডিগ্রি, কিন্তু এখানে ফর্মারকে পজিটিভ ডিগ্রি হিসাবে ব্যবহার করা হয়েছে, তাই এখানে ফর্মারের পরে দেন বা টু কিছুই বসেনি। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, যখন কোনো সেন্টেন্সে একই নাউন বা প্রোনাউনের দুটো দোষ বা গুণের তুলনা করা হয়, তখন কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ইআর যোগ হয় না, মোর বসে এবং সেটা পজিটিভ ডিগ্রির আগে বসে। যেমন রোহন ইজ মোর ব্রেভ দ্যান ইন্টেলিজেন্ট অর্থাৎ রোহন বুদ্ধিমানের চেয়ে বেশি সাহসী। তো এই সেন্টেন্সে দেখো ব্রেভ এবং ইন্টেলিজেন্ট এই দুটো অ্যাডজেক্টিভই রোহন অর্থাৎ একই নাউনের দোষ গুণের তুলনা করতে ব্যবহার করা হয়েছে। তাই নিয়ম অনুসারে ব্রেভ এবং ইন্টেলিজেন্টের শেষে ইআর যোগ করা হয়নি, মোর বসানো হয়েছে, এবং ব্রেভ ও ইন্টেলিজেন্ট দুটোই পজিটিভ ডিগ্রিতে আছে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝাতে সেপারেশন বা এক্সক্লুশনের ক্ষেত্রে এনি আদার, অল আদার বা নো আদার ব্যবহার করতে হয়। ফর এক্সাম্পল, রোহন ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস অর্থাৎ রোহন ক্লাসের অন্য যে কোনো ছেলের থেকে ভালো। তো এখানে দেখো রোহন একটা ছেলে এবং ক্লাসের বাকি ছেলেরাও ছেলে, তো একই জিনিসের মধ্যে তুলনা বোঝানো হচ্ছে, তাই নিয়ম অনুসারে এনি আদার বয় হয়েছে, এনি বয় এখানে হবে না, এটা লিখলে ভুল হবে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্যের তুলনা করতে দ্যাট ও দোজের ব্যবহার বুঝতে হবে। ফর এক্সাম্পল, রোহনস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ সুমন অর্থাৎ রোহনের বাড়ি সুমনের বাড়ির থেকে ভালো। কিন্তু যদি লিখতাম রোহনস হাউস ইজ বেটার দ্যান সুমন, তাহলে কিন্তু সেটা ভুল হতো, কারণ এখানে বুঝতে হবে রোহনের বাড়ির সাথে সুমনের বাড়ির তুলনা করা হচ্ছে, রোহনের বাড়ির সাথে সুমনের তুলনা নয়, আর তাই দ্যাটের ব্যবহার করা হয়েছে, এবং দ্যাট অফ সুমন বলতে এখানে সুমনের বাড়িকে বোঝানো হচ্ছে। নেক্সট আর একটা এক্সাম্পল দেখো, ইউর আইজ আর মোর বিউটিফুল দ্যান দোজ অফ এ ডিয়ার অর্থাৎ তোমার চোখ হরিণের চোখের থেকেও বেশি সুন্দর। কিন্তু যদি লিখতাম ইউর আইজ আর মোর বিউটিফুল দ্যান এ ডিয়ার, তাহলে সেটা ভুল হতো, কারণ এখানে তোমার চোখের সাথে হরিণের চোখের তুলনা করা হচ্ছে, হরিণের সাথে নয়, আর তাই এখানে দোজ ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে দোজ অফ এ ডিয়ার মানে হরিণের চোখকে বোঝাচ্ছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারলে এবং কম্পারেটিভ ডিগ্রি বুঝতে পারলে। নেক্সট আমরা জানবো সুপারলেটিভ ডিগ্রি। দুটোর বেশি বা অনেকের মধ্যে তুলনা বোঝাতে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। তো এক্সাম্পলের সাহায্যে সুপারলেটিভ ডিগ্রির কনসেপ্ট আরো ভালো করে বুঝে নেওয়া যাক। ফর এক্সাম্পল, রোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস অর্থাৎ রোহন ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। তো এই সেন্টেন্সে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে রোহনের সাথে ক্লাসের বাকি সমস্ত ছেলের তুলনা করা হয়েছে এবং রোহনই সব থেকে লম্বা, রোহনের থেকে আর কোনো লম্বা ছেলে নেই, তাই এখানে টলেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে। নেক্সট এক্সাম্পল দেখো, শি ইজ দ্য মোস্ট বিউটিফুল গার্ল অর্থাৎ সে সবচেয়ে সুন্দরী মেয়ে। তো এই সেন্টেন্সে বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে তার সাথে বাকি সমস্ত মেয়ের তুলনা করা হয়েছে এবং সেই সব থেকে সুন্দর, তার থেকে সুন্দর আর কেউ নেই, তাই এখানে বিউটিফুল সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তো প্রথম সেন্টেন্সে লক্ষ্য করো টলের পর ইএসটি যোগ হয়েছে, আর দ্বিতীয় সেন্টেন্সে দেখো বিউটিফুলের আগে মোস্ট বসেছে। তো
তো নিশ্চয় বুঝতে পারছো সুপারলেটিভ ডিগ্রি গঠনের দিক থেকে কম্পারেটিভ ডিগ্রির থেকে আলাদা। তাই এবার আমরা জানবো সুপারলেটিভ ডিগ্রি গঠনের নিয়ম। নিয়ম অনুসারে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি শেষে ইএসটি বা এসটি যোগ করতে হয়, আর কিছু ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসাতে হয়। তো কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি বা এসটি যোগ করতে হয় আর কোন ক্ষেত্রে অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসাতে হয় সেটা আরও ভালো করে জেনে নাও। অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করতে হয়। সিলেবেলের ব্যাপারে কম্পারেটিভ ডিগ্রি আলোচনা করার সময় আলোচনা করেছি, তাই সিলেবেলের কনসেপ্ট নিশ্চয়ই এখনো মাথায় আছে। তো অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে ইএসটি যোগ করতে হয়। ফর এক্সাম্পল, টল অর্থাৎ লম্বা, তো এটার সুপারলেটিভ ডিগ্রি হবে টলেস্ট। তো এক্ষেত্রে দেখো টল অ্যাডজেক্টিভটাতে একটা সিলেবেল আছে, কারণ টল একবারে উচ্চারণ করা যায়। তাই নিয়ম অনুসারে টলের সুপারলেটিভ ডিগ্রিতে টলের শেষে ইএসটি যোগ হয়েছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, স্মল অর্থাৎ ছোট, তো এটার সুপারলেটিভ ডিগ্রি হবে স্মলেস্ট। স্ট্রং অর্থাৎ শক্তিশালী, তো এটার সুপারলেটিভ ডিগ্রি হবে স্ট্রংগেস্ট। ব্রাইট অর্থাৎ উজ্জ্বল, তো ব্রাইটের সুপারলেটিভ ডিগ্রি ব্রাইটেস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভ যদি একটা সিলেবেলের হয় এবং অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের শেষে এসটি যোগ করতে হয়। যেমন লার্জ অর্থাৎ বড়, তো এটার সুপারলেটিভ ডিগ্রি হবে লার্জেস্ট। এক্ষেত্রে দেখো লার্জ অ্যাডজেক্টিভটাতে একটা সিলেবেল আছে, কারণ লার্জ একবারে উচ্চারণ করা যায়, এবং এটাও দেখো লার্জের শেষে ই আছে। তাই নিয়ম অনুসারে লার্জের সুপারলেটিভ ডিগ্রিতে লার্জের শেষে এসটি যোগ হয়েছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, ব্রেভ অর্থাৎ সাহসী, তো এটার সুপারলেটিভ ডিগ্রি হবে ব্রেভেস্ট। ওয়াইজ অর্থাৎ জ্ঞানী, ওয়াইজের সুপারলেটিভ ডিগ্রি ওয়াইজেস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয় এবং তারপর ইএসটি যোগ করতে হয়। যেমন হ্যাপি অর্থাৎ খুশি, তো হ্যাপির সুপারলেটিভ ডিগ্রি হলো হ্যাপিয়েস্ট। তো এখানে দেখো হ্যাপির শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে পি আছে, যেটা একটা কনসোনেন্ট। তাই নিয়ম অনুসারে হ্যাপির সুপারলেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয়েছে এবং তারপর ইএসটি যোগ হয়েছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, ইজি অর্থাৎ সহজ, এটার সুপারলেটিভ ডিগ্রি ইজিয়েস্ট। ড্রাই অর্থাৎ শুকনো, ড্রাইয়ের সুপারলেটিভ ডিগ্রি ড্রাইয়েস্ট। হেলদি অর্থাৎ স্বাস্থ্যকর, তো হেলদির সুপারলেটিভ ডিগ্রি হেলদিয়েস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে ভাওয়েল থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয় না, ওয়াইয়ের পরেই ইএসটি বসে। যেমন গ্রে অর্থাৎ ধূসর, তো গ্রের সুপারলেটিভ ডিগ্রি হলো গ্রেস্ট। তো এখানে দেখো গ্রের শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে ই ভাওয়েল আছে। তাই নিয়ম অনুসারে গ্রের সুপারলেটিভ ডিগ্রিতে ওয়াইয়ের পরিবর্তে আই হয়নি, ওয়াইয়ের পরেই ইএসটি যোগ হয়েছে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি একটা ভাওয়েল থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কনসোনেন্টটা ডাবল হয় এবং তারপর ইএসটি যোগ করতে হয়। যেমন হট অর্থাৎ গরম, তো হটের সুপারলেটিভ ডিগ্রি হলো হটেস্ট। তো এক্ষেত্রে দেখো হটের শেষে টি আছে, যেটা একটা কনসোনেন্ট, এবং টি এর আগে ও ভাওয়েল আছে। তাই নিয়ম অনুসারে সুপারলেটিভ ডিগ্রিতে টি ডবল হয়েছে এবং তারপর ইএসটি যুক্ত হয়েছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, বিগ অর্থাৎ বড়, বিগের সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট। রেড অর্থাৎ লাল, রেডের সুপারলেটিভ ডিগ্রি রেডেস্ট। নেক্সট ফ্যাট অর্থাৎ মোটা, ফ্যাটের সুপারলেটিভ ডিগ্রি ফ্যাটেস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভের শেষে যদি একটা কনসোনেন্ট থাকে এবং কনসোনেন্টের আগে যদি দুটো ভাওয়েল থাকে তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে কনসোনেন্টটা ডাবল হয় না, কনসোনেন্টের পরে ইএসটি যোগ করতে হয়। যেমন ডিপ অর্থাৎ গভীর, ডিপের সুপারলেটিভ ডিগ্রি হলো ডিপেস্ট। তো এক্ষেত্রে দেখো ডিপের শেষে পি আছে, যেটা একটা কনসোনেন্ট, এবং তার আগে দুটো ভাওয়েল আছে অর্থাৎ ডবল ই আছে। তাই নিয়ম অনুসারে সুপারলেটিভ ডিগ্রিতে পি ডবল হয়নি, পি এর পরেই ইএসটি যুক্ত হয়েছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, কুল অর্থাৎ শীতল, কুলের সুপারলেটিভ ডিগ্রি কুলেস্ট। নেক্সট উইক অর্থাৎ দুর্বল, উইকের সুপারলেটিভ ডিগ্রি উইকেস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে।
পরের নিয়মটা দেখো, অ্যাডজেক্টিভ যদি 2 বা তার বেশি সিলেবেলের হয় তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভের আগে মোস্ট বসে। যেমন বিউটিফুল অর্থাৎ সুন্দর, তো বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট বিউটিফুল। তো এক্ষেত্রে দেখো বিউটিফুল অ্যাডজেক্টিভে 3টি সিলেবেল আছে, বিউটিফুল, তাই নিয়ম অনুসারে সুপারলেটিভ ডিগ্রিতে বিউটিফুলের আগে মোস্ট বসেছে। তো এরকম আরও এক্সাম্পল দেখো, ইন্টেলিজেন্ট অর্থাৎ বুদ্ধিমান, ইন্টেলিজেন্টের সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট ইন্টেলিজেন্ট। ডিফিকাল্ট অর্থাৎ কঠিন, ডিফিকাল্টের সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ডিফিকাল্ট। এক্সপিরিয়েন্সড অর্থাৎ অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সডের সুপারলেটিভ ডিগ্রি হলো মোস্ট এক্সপিরিয়েন্সড। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। নেক্সট পরের নিয়মটা দেখো, কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে সেগুলোর শেষে ইএসটি বা এসটি যোগ করা যায় না এবং সেগুলোর আগে মোস্ট বসানো যায় না। তো এরকম কিছু অ্যাডজেক্টিভের এক্সাম্পল হলো গুড অর্থাৎ ভালো, এটার সুপারলেটিভ ডিগ্রি বেস্ট। ওয়েল, ওয়েল মানেও ভালো, ওয়েলের সুপারলেটিভ ডিগ্রি বেস্ট। ব্যাড অর্থাৎ খারাপ, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট। ইল অর্থাৎ খারাপ, ইলের সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট। ইভিল, ইভিল মানেও খারাপ, ইভিলের সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট। লিটল অর্থাৎ অল্প, লিটিলের সুপারলেটিভ ডিগ্রি লিস্ট। মাচ অর্থাৎ বেশি, মাচের সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। মেনি অর্থাৎ অনেক, মেনির সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। যেহেতু এই অ্যাডজেক্টিভগুলোর সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে এগুলো শেষে ইএসটি বা এসটি যোগ করা যায় না বা এগুলোর আগে মোস্ট বসানো যায় না, অর্থাৎ এগুলো এক্সেপশনাল, তাই এই অ্যাডজেক্টিভগুলোর সুপারলেটিভ ডিগ্রি তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। পরের নিয়মটা দেখো, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ নয় কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ। যেমন ইন অর্থাৎ ভিতরে, ইনের সুপারলেটিভ ডিগ্রি ইনারমোস্ট বা ইনমোস্ট। ফার অর্থাৎ দূরে, ফারের সুপারলেটিভ ডিগ্রি ফারদেস্ট। আউট অর্থাৎ বাইরে, আউটের সুপারলেটিভ ডিগ্রি আউটারমোস্ট বা আটমোস্ট। নেক্সট আপ অর্থাৎ উপরে, আপের সুপারলেটিভ ডিগ্রি আপারমোস্ট। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। তো আশা করি সুপারলেটিভ ডিগ্রি গঠনের নিয়ম বুঝতে পারলে। তো এবার যেটা বুঝতে হবে সেটা হলো সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। যেমন সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার সময় সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় দা বসাতে হয়। ফর এক্সাম্পল, সুমন ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ সুমন ক্লাসের সবচেয়ে শক্তিশালী ছেলে। তো এই সেন্টেন্সে স্ট্রংগেস্ট সুপারলেটিভ ডিগ্রি, কারণ এখানে সুমনের সাথে ক্লাসের বাকি সমস্ত ছেলের তুলনা করা হয়েছে এবং সুমনকে সেরা বলা হয়েছে, তাই স্ট্রংগেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে এবং নিয়ম অনুসারে স্ট্রংগেস্টের আগে দা বসেছে। নেক্সট এক্সাম্পলটা দেখো, রোহন ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস, অর্থাৎ রোহন ক্লাসের সবচেয়ে বুদ্ধিমান ছেলে। তো এখানে দেখো রোহনের সাথে ক্লাসের বাকি সমস্ত ছেলের তুলনা করা হয়েছে, তাই এক্ষেত্রে ইন্টেলিজেন্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে এবং নিয়ম অনুসারে ইন্টেলিজেন্টের আগে মোস্ট বসেছে এবং তার আগে দা বসেছে। তাই যেসব অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে মোস্ট ব্যবহার করা হয় সেক্ষেত্রেও নিয়ম অনুসারে সেন্টেন্সে ইউজ করার সময় মোস্টের আগে দা বসাতে হবে। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। তো এবার পরের নিয়মটা দেখো, কোনো সেন্টেন্সে দুটো অ্যাডজেক্টিভ যদি একই নাউন বা প্রোনাউনের দোষগুণ তুলনা করার জন্য ব্যবহার করা হয় তাহলে দুটো অ্যাডজেক্টিভের ডিগ্রি একই হওয়া চাই। যেমন বিরাট কোহলি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড এনার্জেটিক প্লেয়ার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম, অর্থাৎ বিরাট কোহলি ভারতের ক্রিকেট দলের সবচেয়ে সক্রিয় এবং উদ্যমী খেলোয়াড়। এই সেন্টেন্সটা ভুল, কারণ এখানে দেখো দুটো অ্যাডজেক্টিভ অ্যাক্টিভ এবং এনার্জেটিক সেম নাউন অর্থাৎ বিরাট কোহলির গুণের তুলনা করছে, কিন্তু অ্যাক্টিভের আগে মোস্ট আছে আর এনার্জেটিকের আগে মোস্ট নেই। তো এক্ষেত্রে অ্যাক্টিভ সুপারলেটিভ ডিগ্রিতে আছে আর এনার্জেটিক পজিটিভ ডিগ্রিতে আছে। কিন্তু নিয়ম অনুসারে যখন সেন্টেন্সে দুটো অ্যাডজেক্টিভ একই নাউন বা প্রোনাউনের দোষগুণ তুলনা করার জন্য ব্যবহার করা হয় তখন দুটো অ্যাডজেক্টিভের ডিগ্রি একই হওয়া চাই। তাই সঠিক সেন্টেন্সটা হবে বিরাট কোহলি ইজ দ্য মোস্ট অ্যাক্টিভ অ্যান্ড মোস্ট এনার্জেটিক প্লেয়ার ইন ইন্ডিয়ান ক্রিকেট টিম। তো আশা করি নিয়মটা বুঝতে পারলে। তো এবার পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি তিনটি ডিগ্রির কমপ্লিট লিস্ট দেখব, তাহলে সব ডিগ্রি বুঝতে এবং সেগুলোর মধ্যে পার্থক্য করতে সুবিধা হবে। তো প্রথমে দেখো টল, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। টলের কম্পারেটিভ ডিগ্রি টলার, সুপারলেটিভ ডিগ্রি টলেস্ট। নেক্সট স্মল, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। স্মলের কম্পারেটিভ ডিগ্রি স্মলার এবং সুপারলেটিভ ডিগ্রি স্মলেস্ট। নেক্সট লার্জ, এটা পজিটিভ ডিগ্রি। লার্জের কম্পারেটিভ ডিগ্রি লার্জার, সুপারলেটিভ ডিগ্রি লার্জেস্ট। হ্যাপি, এটা পজিটিভ ডিগ্রি।
হ্যাপির কম্পারেটিভ ডিগ্রি হ্যাপিয়ার আর সুপারলেটিভ ডিগ্রি হ্যাপিয়েস্ট। নেক্সট হট, এটা পজিটিভ ডিগ্রি। হটের কম্পারেটিভ ডিগ্রি হটার আর সুপারলেটিভ ডিগ্রি হটেস্ট। নেক্সট বিগ, এটা পজিটিভ ডিগ্রি। বিগের কম্পারেটিভ ডিগ্রি বিগার এবং সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট। বিউটিফুল, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। বিউটিফুলের কম্পারেটিভ ডিগ্রি মোর বিউটিফুল এবং সুপারলেটিভ ডিগ্রি মোস্ট বিউটিফুল। ইন্টেলিজেন্ট, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। এটার কম্পারেটিভ ডিগ্রি মোর ইন্টেলিজেন্ট এবং সুপারলেটিভ ডিগ্রি মোস্ট ইন্টেলিজেন্ট। নেক্সট গুড, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। এটার কম্পারেটিভ ডিগ্রি বেটার আর গুডের সুপারলেটিভ ডিগ্রি বেস্ট। নেক্সট ব্যাড, এটা পজিটিভ ডিগ্রি। ব্যাডের কম্পারেটিভ ডিগ্রি ওর্স এবং সুপারলেটিভ ডিগ্রি ওর্স্ট। নেক্সট লিটল, এটা পজিটিভ ডিগ্রিতে আছে। লিটিলের কম্পারেটিভ ডিগ্রি লেস বা লেসার এবং সুপারলেটিভ ডিগ্রি লিস্ট। নেক্সট মাচ, এটা পজিটিভ ডিগ্রি। মাচের কম্পারেটিভ ডিগ্রি মোর এবং সুপারলেটিভ ডিগ্রি মোস্ট। তো আশা করি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রির কনসেপ্ট বুঝতে পারলে। তো এবার চলো সেন্টেন্স থেকে ডিগ্রি আইডেন্টিফাই করি। তো প্রথম সেন্টেন্সটা দেখো, দিস হাউস ইজ বিগ, অর্থাৎ এই বাড়িটা বড়। তো নিশ্চয় বুঝতে পারছো এই সেন্টেন্সে বিগ এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে। দেখো বিগের আগে মোর নেই, মোস্ট নেই, আবার বিগের শেষে ইয়ার বা ইএসটিও নেই এবং এখানে কোনো তুলনা বোঝানো হচ্ছে না, তাই এখানে বিগ পজিটিভ ডিগ্রিতে আছে। নেক্সট সেন্টেন্স দেখো, রোহন ইজ ক্লেভারার দ্যান সুমন, অর্থাৎ রোহন সুমনের থেকে বেশি চালাক। তো এই সেন্টেন্সে দেখো ক্লেভারার এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে দেখো ক্লেভারের শেষে ইয়ার যুক্ত হয়েছে এবং এখানে রোহন ও সুমনের মধ্যে কে বেশি চালাক সেটার তুলনা করা হয়েছে, তাই এখানে ক্লেভারার কম্পারেটিভ ডিগ্রিতে আছে। নেক্সট সেন্টেন্স দেখো, দিস ম্যাঙ্গো ইজ সুইট, অর্থাৎ এই আমটা মিষ্টি। তো নিশ্চয় বুঝতে পারছো এই সেন্টেন্সে সুইট এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পজিটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে দেখো সুইটের আগে মোর বা মোস্ট নেই এবং সুইটের শেষে ইয়ার বা ইএসটিও নেই এবং এখানে কোনো তুলনা বোঝানো হচ্ছে না, তাই এখানে সুইট পজিটিভ ডিগ্রিতে আছে। পরের এক্সাম্পলটা দেখো, রোহন ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান সুমন, অর্থাৎ রোহন সুমনের থেকে বেশি বুদ্ধিমান। তো এই সেন্টেন্সে দেখো ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ ইন্টেলিজেন্টের আগে মোর আছে এবং এখানে রোহন ও সুমনের মধ্যে কে বেশি বুদ্ধিমান সেটার তুলনা করা হয়েছে, অর্থাৎ দুজনের মধ্যে তুলনা করা হয়েছে, তাই এখানে ইন্টেলিজেন্ট কম্পারেটিভ ডিগ্রিতে আছে। নেক্সট সেন্টেন্স দেখো, হি ইজ সিনিয়র টু রোহন বাই 2 years, অর্থাৎ সে রোহনের থেকে 2 বছরের বড়। তো এই সেন্টেন্সে দেখো সিনিয়র এটা কম্পারেটিভ ডিগ্রিতে আছে, কারণ এখানে সে এবং রোহন অর্থাৎ দুজনের মধ্যে কে বড় সেটার তুলনা করা হয়েছে। সেন্টেন্সে কম্পারেটিভ ডিগ্রি ইউজ করার নিয়ম বোঝানোর সময় আমি বলেছিলাম কিছু অ্যাডজেক্টিভ আছে যেগুলোর কম্পারেটিভ ডিগ্রি সেন্টেন্সে ইউজ করার সময় সেগুলোর পরে দ্যান না বসে টু বসে, আর সিনিয়র হলো সেই অ্যাডজেক্টিভগুলোর মধ্যে একটা, আর তাই সেই নিয়ম অনুসারে এখানে সিনিয়রের পরে দ্যান না বসে টু বসেছে। নেক্সট সেন্টেন্সটা দেখো, ইউ হ্যাভ সলভড দ্য মোস্ট ডিফিকাল্ট প্রবলেম, অর্থাৎ তুমি সবচেয়ে কঠিন সমস্যার সমাধান করেছো। তো এই সেন্টেন্সে ডিফিকাল্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে, কারণ ডিফিকাল্টের আগে মোস্ট আছে এবং এখানে এই প্রবলেমটাকে বাকি সমস্ত প্রবলেমের সাথে তুলনা করা হয়েছে এবং এই প্রবলেমটাকেই সবচেয়ে ডিফিকাল্ট বা সবচেয়ে কঠিন বলা হয়েছে, তাই এখানে ডিফিকাল্ট সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এর প্রসঙ্গে জেনে রাখো মিনিং চেঞ্জ বা অর্থ পরিবর্তন না করে একটা সেন্টেন্সকে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি 3টি ডিগ্রিতেই লেখা যায়। এটা ডিগ্রি চেঞ্জ নামেও পরিচিত, আর এই ডিগ্রি চেঞ্জের বেশ কিছু রুলস বা নিয়ম আছে, তাই ডিগ্রি চেঞ্জ নিয়ে পরে একটা আলাদা ভিডিও বানাবো। এই ভিডিওতে আলোচনা করতে গেলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যেত। তো আশা করি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রির কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। আশা করি পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি ও সুপারলেটিভ ডিগ্রি বুঝতে পারলে এবং এবার থেকে খুব সহজে যে কোনো ডিগ্রি চিনতে পারবে। তাই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক ও শেয়ার করো, আর খুব সহজে ইংরেজি শেখার জন্য ইংলিশ ক্লাসেস বাই শাকিল ইউটিউব চ্যানেল এখনই সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, স্টে হেলদি, কিপ লার্নিং।